আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে লেবু পাতার ডাল। এই ডালটা সাধারণ ডালের চেয়ে একটু ভিন্ন স্বাদের হয়। যদি কোনোদিন ট্রাই করেন নাই তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। এখানে আমি নিয়েছি কিছু মসুর ডাল। 1 ঘন্টা আগে মসুর ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি। অবশ্যই ভিজাতে হবে, যতক্ষণ সম্ভব একটু বেশি সময় নিয়ে ভিজালে ভালো হয়। তারপরে ভিজানো ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডালগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব। গ্যাসের উপরে নিয়ে নিলাম একটা ছোট্ট প্রেসার কুকার। অবশ্যই ছোটো প্রেসার কুকার নিতে হবে, কারণ ডাল আমার অল্প, বেশি নয়। ডালগুলো দিয়ে জল ছাড়িয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো কিছু জল। জল অবশ্যই কম করে দেব, কারণ ডালটা শুধু যাতে সিদ্ধ হয়। স্বাদ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কাটা দিয়ে আমি প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা চালিয়ে দেব। প্রথমে আমি ডালগুলোকে সিদ্ধ করে নেব। এবার দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর জল কম দিয়েছিলাম তাই এইভাবে ঘন রয়েছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এখানে যতটুকু পাতলা বা ঘন রাখতে চান সেই হিসাবে জলটা অ্যাড করে দিতে হবে। এবার আমি একটা কড়াই দিয়েছি গ্যাসের উপরে, আর ওখানে দিয়েছি আমি সরষের তেল। অবশ্যই সরষের তেল দিতে হবে। সরষের তেল দিলে সম্বারের সেন্টটা খুব সুন্দর হয়। তারপরে আমি ফোড়নের জন্য দিচ্ছি 1 পিস তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর ছোটো চামচে 2 চামচ 5 ফোড়ন, আর 1 চামচ জিরা। আমি যা যা ফোড়নে দিয়েছি অবশ্যই সেই জিনিসগুলো দিতে হবে, একটা বাদ দেওয়া চলবে না। তারপরে দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুনও কুচি করে কেটে রেখেছি। রসুন একটু বেশি করে দিয়েছি। আর রসুন দেওয়ার পরে আর 5 ফোড়নে রসুনে মিলে যে সুগন্ধটা বেরিয়েছে সেটা কিন্তু সত্যি খুব ভালো সুগন্ধ। তারপরে আমি ডালগুলো এখানে ঢেলে দিয়েছি। দেখুন ডালের পরিমাণ কীরকম জল দিয়েছি, পাতলা বা ঘন, আপনারা যে যেরকম রাখতে চান সেই হিসাবে দিবেন। এবার আমি 1 চামচ গরম মশলার পাউডারটা দিয়ে দিলাম। এই ডালে অবশ্যই গরম মশলার পাউডার দিতে হয়। এবার হয়তো আপনারা ভাবছেন লেবু পাতার ডাল, তাহলে লেবু পাতাটা কোথায় গেল? এবার আসছে লেবু পাতা দেওয়ার পালা। লেবু পাতাগুলো আমি গাছের থেকে ছোটো ছোটো দেখে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উপরের দিকে কয়েকটা লেবু পাতা দিয়ে লিডটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এভাবে 1 মিনিট কুক করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, অবশ্যই লবণটা চেক করে নিয়ে। এবার আমি লবণটা চেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর খুব গরমে গরমে আমি সার্ভ করে নিচ্ছি। আমার লেবু পাতার ডাল রেডি হয়ে গেছে। এবার আমি আরও কয়েকটা লেবুর পাতা সার্ভ করার পরে উপরে দিয়ে দিচ্ছি। এর সুগন্ধটা কিন্তু দারুণ হয়। আমার কিন্তু খুব পছন্দ। আপনাদের কার কীরকম লাগে আমি জানি না, বানিয়ে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।